চলে এসেছি বৃন্দাবন প্রেম মন্দির। চলো ভিতরে ঢুকি। রাধা বিন্দি সুন্দর, সামনে থেকে যেন আরো সুন্দর লাগছে সত্যি। এতদিন ছবিতে দেখেছি, ভিডিওয়ে দেখেছি, এখন সামনে থেকে দেখছি। বাগানটা তো অপূর্ব সুন্দর, এইগুলোর কথাই তোমায় বলছিলাম। ওইটা দেখো, দূরে দেখো দোলনা। তো বন্ধুরা, তোমরা যারা এখানে এসেছো তারা তো জানো যে বৃন্দাবন ধাম কত সুন্দর একটা জায়গা। আর এই প্রেম মন্দিরের আশেপাশের যে পুরো এলাকাটা জুড়ে যে এত সুন্দর করে সাজানো, সত্যি কথা বলতে বাগানটা এত অপরূপ সুন্দর লাগছিল যে হয়তো ক্যামেরা বা ভিডিওর মাধ্যমে তোমাদের বোঝানো সম্ভব নয়। তাও যতটুকু পেরেছি আমি তোমাদেরকে সেটা তুলে ধরেছি যে কতটা সুন্দর চারদিকের পরিবেশটা লাগছিল। আর মনে একটা আলাদাই শান্তি কাজ করছিল এখানে আসার পর থেকে। যাই হোক, তো এখানে আসার ইচ্ছা ছিল তো অনেক দিন ধরেই, অনেক দিন ভেবেছিলাম যে বৃন্দাবন যাব, কিন্তু কি বলো তো, যতদিন না তোমাকে ভগবান টানছে তুমি এখানে আসতে পারবে না, কথাতেই আছে। তো যাই হোক, হয়তো ভগবান আমাকে টেনেছে, হয়তো শ্রীকৃষ্ণ আমার গোপাল আমাকে টেনেছে, তাই জন্যই আমি এখানে আসতে পেরেছি। আর এসে সত্যি কথা বলতে এখানকার আসার অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যাবে না, এতটা সুন্দর অনুভূতি। তো আমি তো এখানে মুগ্ধ হয়ে তাকিয়ে দেখতেই থাকছিলাম যে কতটা সুন্দর হতে পারে চারপাশের পরিবেশটা, চোখে একটা আলাদাই সৌন্দর্য, আমি বলে বোঝাতে পারবো না তোমাদের, এতটা সুন্দর পরিবেশটা। আর সব কিছু মিলিয়ে আমার সেদিনের অনুভূতি একটা স্বর্গীয় অনুভূতি ছিল সত্যি কথা বলতে। আর অনেকটাই চেষ্টা করেছিলাম তোমাদের বোঝানোর সেই কতটা ভেতরটাও কতটা সুন্দর মন্দিরের, কিন্তু সবসময় ক্যামেরা করা অ্যালাউড ছিল না। তাও আমি লুকিয়ে লুকিয়ে অনেকটা চেষ্টা করেছি যে মন্দিরের ভেতরটা কেমন সেটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরোটা, আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও।
তো বৃন্দাবন থেকে বেরোতে বেরোতে আমাদের অলরেডি অনেকটাই সন্ধে হয়ে গেছিলো। তো তারপর ওখানে কিছু কেনাকাটা করেছিলাম, তো তার জন্য একটু দেরি হয়ে গেছিলো। আর কি কি কেনাকাটা করেছি সেগুলো তোমাদের অবশ্যই দেখাবো পরের ভিডিওতে। তো এত ঘুরে অ্যাট লাস্ট আমরা হোটেল ফিরছি। এখনো টাইম লাগবে, ড্রাইভার আঙ্কেল বললো যে 3 ঘন্টা মতো লাগবে হোটেল পৌঁছাতে। তো এখন বাজে সন্ধ্যে 7টা মতো, 7টা বেজে গেছে। দেখা যাক কখন পৌঁছাই। মিনিমাম 10টা তো হয়ে যাবে যা মনে হচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের। আর এটা আমরা এখন যাচ্ছি যমুনা এক্সপ্রেসওয়ের উপর দিয়ে, একদম অন্ধকার রাস্তা, মানে চারদিকে কিছু নেই, জঙ্গল চারদিকে। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর চলো দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। তো এই হচ্ছে অমৃতসরি চুরচুর নান, তাই তো? এটা নানটা, তাই তো? দেখে তো মনে হচ্ছে বেশ ইয়ামি। একটা জুস অর্ডার করেছো, এটা কিসের জুস? এটা মৌসম্বি ছিল, কিন্তু তোমার আগে তোমার বেদানা ছিল, ওই জন্য লাল রংটা লাল হয়ে গেছে। বাহ, খোলা যাচ্ছে না রে ভাই। খোলো, টেস্ট করে দেখি। বেশ ভালো।